এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন শেষ ট্রেনের জানলা। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। রাত ঠিক 11:55। এই সময় শেওড়াতলা স্টেশন মৃত থাকে। না চা দোকান, না কুলি, না কুকুরের ডাক, শুধু বাতাসে ভেসে থাকা একরাশ পুরনো লোহার গন্ধ। লোকাল ট্রেনটা আজ অকারণে ধীরে চলছে। ড্রাইভারের কপালে ঘাম, কারণ এই লাইনে এই সময়ে ট্রেন থামার কথা নয়। কামরার ভেতরে মোট 5 জন যাত্রী। শ্যামল, স্কুলের মাস্টার, বাড়ি ফিরছে দেরিতে রঞ্জিত। শহরের চাকরি করে পিঙ্কি। নার্সিং ট্রেনিং শেষ করে ফিরছে এক বৃদ্ধ, নাম কেউ জানে না। আর একা এক কোণে বসে থাকা ছেলেটা সুমন। ট্রেনের আলো হঠাৎ একবার কেঁপে উঠল। ঝিঁঝি ঝিঁঝি। শ্যামল বলল, এই লাইনে নাকি আগে কবরস্থান ছিল, কেউ হাসল না। ঠিক তখনই ধাঁই ট্রেন থেমে গেল। কোনো স্টেশন বোর্ড নেই, কিন্তু জানালার বাইরে দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্ম। পুরনো, ভাঙা, নামে ধুলো জমে আছে। ড্রাইভারের চিৎকার শোনা গেল, কেউ নামবেন না, দরজা খুলবেন না। কিন্তু ক্লিক, শেষ কামরার দরজাটা নিজে থেকেই খুলে গেল। হাওয়া ঢুকল ঠান্ডা হয়ে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, ভেজা সাদা শাড়ি, চুল সামনে ঝুলে, পা দুটো মাটিতে ছোঁয়ায় না। পিঙ্কির গলা কাঁপছে। ওর পা দেখছ? বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, ওকে আমি চিনি। সবাই তাকাল। 10 বছর আগে এই শেওড়াতলায় শেষ ট্রেনে পড়ে গেছিল। মেয়েটা ধীরে ধীরে ট্রেনে উঠল। কোনো শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। সে গিয়ে বসল শেষ জানালার পাশে। জানালার কাঁচে তার মুখের ছায়া পড়ছে। ট্রেন আবার চলতে শুরু করল, কিন্তু এখন ট্রেনের শব্দ নেই। চাকা ঘোরে, কিন্তু আওয়াজ করে না। সুমন হঠাৎ বলল, আপনি কোথায় নামবেন? মেয়েটা মাথা তুলল। চুল সরে গেল, সবার বুক জমে গেল। চোখ নেই, নাক নেই, মুখে শুধু একটা কালো ফাঁকা গর্ত। সে ফিসফিস করে বলল, যেখানে আমায় ফেলে গেছিল। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। পুরো কামরায় অন্ধকার। শুধু জানালার বাইরে দেখা যাচ্ছে একটার পর একটা চেনা মুখ। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, নড়ছে না, তাকিয়ে আছে। শ্যামল চিৎকার করে উঠল, ওরা কারা? মেয়েটার গলা এবার ভারী। শেষ যাত্রীরা। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ। একটা জানালা ভেঙে ঠান্ডা হাত ঢুকে পড়ল। তারপর আরেকটা, একটার পর একটা হাত, মুখ, চোখহীন মাথা। রঞ্জিত দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ থেমে গেল। তার সামনে তার নিজের মা বলল, ফিরে আয়। পিঙ্কি কান্না শুরু করল, আমি যেতে চাই না। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমি ড্রাইভার ছিলাম। সবাই তাকাল। সেদিন ট্রেন থামায়নি। ও পড়ে গেছিল, আমি চালিয়ে গেছিলাম। মেয়েটা দাঁড়াল। পুরো কামরায় ঠান্ডা নেমে এল। সে বলল, আজ থামবে। একটা তীব্র আলো। চোখ খুলে সুমন নিজেকে পেল রেল লাইনের পাশে। ভোর, পুলিশ, ভাঙা কামরা, 4টা লাশ। সুমন একাই বেঁচে। পুলিশ জিজ্ঞেস করল, স্টেশনটা কি নাম? সুমন কাঁপতে কাঁপতে বলল, শেওড়াতলা। পুলিশ চুপ করে গেল, কারণ এই লাইনে শেওড়াতলা নামে কোনো স্টেশন নেই। শুধু লোকেরা বলে, শেষ ট্রেন আজও থামে। যারা নামতে পারেনি তারা এখনও জানালার পাশে বসে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।